বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট হোক বড় হোক একটা স্বপ্ন, আর এই স্বপ্ন দেখতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। হয়তো কারো স্বপ্ন পূর্ণ হয় আর কারো স্বপ্ন পূর্ণ হয় না, তারপরও রবের দরবারে শুকরিয়া আদায় করছি, ইনশাল্লাহ পূর্ণ হবে। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটাকে আমি পরিষ্কার করে নিলাম। অনেক দিন যাবত পরিষ্কার করা হয় না। তো আমরা তো এই তো করি প্রতিদিন ঘোরাঘুরি, আর ওতে সেটা দেখে খুঁজে খুঁজে কাজ বের করে কাজগুলোকে করে নিয়ে, আর পরিষ্কার থাকলে চোখের একটা প্রশান্তি মিলে, দেখতেও খুব ভালো লাগে এবং সুন্দর লাগে। এই তো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার ড্রেসিং টেবিলে অনেক কাজ করা, সেই জন্য অনেক ধুলাবালু জমাট বাঁধে, আর এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো প্রতিনিয়ত যদি পরিষ্কার করে রাখি তো আর বড় ধরনের ধুলাবালু জমাট বাঁধতে পারে না। আর এখন চলে এসেছি সকালের নাস্তায়। সকালের নাস্তা হালকা ফাঁকিবাজি নাস্তাটা আমি করব, এবং প্রতিনিয়ত কোনো ভারী ধরনের নাস্তা করতে ইচ্ছে করে না, সময় সুযোগ বুঝি আর কি। তো এই তো আমি 2টা ডিম একত্র করে খুব ভেঙে মিক্স করে নিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। আর এখন আমি এটা ভাজি করে নিব। আমি কয়েকদিন আগে যে আমি খিচুড়ি রান্না করেছিলাম, তো এই খিচুড়িটা কিছু অংশ খেয়েছিলাম আর কিছু অংশ অবশিষ্ট বেঁচে গিয়েছিল। তো সেটি এমনি ফ্রিজে পড়ে আছে, খাওয়া হয় না। তো ভাবলাম একটু মা ছেলে গরম করে এই তো ফাঁকিবাজি নাস্তাটা খেয়ে নিই, সকালটা চলে যাবে আর কষ্ট করে নাস্তা বানাতে হবে না। তো খিচুড়িটা একটু গরম করে নিয়েছি, সাথে নিয়েছি টমেটো, পেঁয়াজ, তারপরে শসা আর লেবু আর ডিম ভাজা। বাস, এই তো হয়ে গেল আমাদের মা ছেলে সকালে নাস্তা। তো আমি একটু মেখে মেখে ছেলেকে দিচ্ছিলাম, ছেলে তো খাবে না, তো কয়েকটা ধমক ধামক দিয়েছি। তো এখন একটু করে খাচ্ছে আর দুষ্টামি করছে। তো ছেলেকে অনেক চেষ্টা করে অনেক গল্প করে খাওয়াতে হয়, না হলে খেতে চায় না। আরেকটা বাচ্চাকে যখন খাওয়াতে আসি তখন আমার মনে হয় 1 থেকে 2 ঘন্টায় চলে যায়। আমার মতো প্রত্যেকটি মাই এই যন্ত্রণা ভোগ করেন। কত আদর যত্ন করে ওদেরকে খাওয়াতে হয়, গল্প করে খাওয়াতে হয়। তো ছেলেকে খাইয়ে নিজে খেয়ে আর এখন চলে এসেছি দুপুরে রান্নায়। তো আজকে দুপুরে আমি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রতিনিয়ত একটা কথা সবসময় বলতে হয় এবং বলছি, আপনারাও বিরক্ত হচ্ছেন, আমারও বলতে ভালো লাগছে না। যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছোটো মাছের চচ্চড়ি করব। এখানে নিয়েছি পেঁয়াজ কলি পাতা, টমেটো, পেঁয়াজ, সমস্ত মশলা উপকরণগুলো দিয়ে আর মাছ দিয়ে আমি আলতো হাতে মেখে মেখে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। তো আজকে ছোটো মাছের চচ্চড়িটা হাতে মেখেই করব। আসলে কি, ছোটো মাছ যেভাবে রান্না করি না কেন আমার কাছে খেতে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো আজকে আমি শর্টকাট এভাবে রান্নাগুলো করে নিচ্ছি সময়ের অভাবে, কারণ আমার রান্না অনেক লেট হয়ে গেছে, সময় এদিকে চলে গেছে। ইউটিউব জগতে এসে অনেক কিছুই আমরা শিখেছি আর শিখব, তার কোনো শিখার শেষ নেই। আর ইউটিউব থেকে কি পেয়েছি কি পাবো সেটা জানি না, তবে কিছু কিছু প্রিয় আপুদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তাতেই আমি সন্তুষ্ট। আর এই ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না। যাদের কাছ থেকে বিনা স্বার্থে আমি ভালোবাসা পাচ্ছি আর তাদের সাপোর্টে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি, আলহামদুলিল্লাহ। তো ছোটো মাছের চচ্চড়িতে আজকে আমি একটা লেবু পাতা দিয়েছি। এই লেবু পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। বাস, এই তো হয়ে গেল আমার হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি রান্না। আজকে শর্টকাটি রান্নাটা করেছি অল্প সময়ের ভিতরে। ছোটো মাছ রান্না করে এখন আমি রান্না করব এখানে ডিম ফেয়ারি, ডিম আমলট। এক একজন এক এক রকম রান্না করেন এবং খান, আমিও খাই, কিন্তু ভিন্নভাবে আলাদাভাবে নতুন সিস্টেম ও আইটেমে যদি রান্না করি, সে খাওয়ার ভিতরে কিন্তু একটা আগ্রহ থাকে আর স্বাদও মজা লাগে।
বারবার কিন্তু এক টাইপের খাবারগুলো আমাদের খেতে ভালো লাগে না, এবং খাবার ছোট হোক দামি হোক তাকে অনেক ভালোবেসে এবং আল্লাহর রহমত তাকে নিয়ামত হিসাবে খেতে হয়। এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখন ডিমগুলো আমি এক এক করে ছুলে নিব। তো আজকে আমি একটা ডিমের আমলেট বা ডিমের পেরি বানাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে কিছু অংশ হলেও ভালো লাগবে। রান্না কিন্তু সবাই একরকম রান্না করতে জানে না, এক একজনের রান্না এক এক ধরন, এক এক আইটেম, কিন্তু কারো রান্না কিন্তু ভুল না, সবাই রান্নাটা কিন্তু সঠিক। কিন্তু আমরা তো অল্প দিনের গৃহিণী, তাই আমাদের রান্না হয়তো ভুলভাল হতে পারে। আর বড় বড় অনেক ইউটিউবার আপুরা আছেন, তাদের রান্না দেখলে মন জুড়িয়ে যায়, বাহ কি চমৎকার, কি সুন্দর করে তারা রান্না করে। তাদের এই রান্নার কাছে কবে যেতে পারবো জানি না, তবে আশা রাখছি ইনশাল্লাহ চেষ্টা করলে উপায় হয়। আমি 5টা ডিমকে মধ্যে ফাঁকফোড়ন করে আমি এগুলো এখন তেলে ভেজে নিচ্ছি। তো আমার ইচ্ছে ও মন করছিল এভাবে রান্না করতে, তো আমি সেভাবে করছি। সবসময় তার পরিবারের পছন্দ রান্না হয় না, মাঝে মাঝে নিজের পছন্দ রান্না করি, কারণ নিজের একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে, খেতে ভালো লাগে তাই। তো এইখানে আমি পেঁয়াজ, তেলের ভিতরে পেঁয়াজগুলো খুব সুন্দর করে একটু লবণ দিয়ে নরম ও সফট করে ভেজে নিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলু আর পেঁয়াজ দুটোরা একসাথে করে আমি একটু লাল লাল করে ভেজে নিব। তো আজকে আমি ডিমের আমলেট বা পেরি বানাচ্ছি, আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে আপনাদের ভালো লাগা মতামতটা জানাবেন। আলু ভেজে আমি এখন উঠিয়ে নিয়েছি, সেই প্যানের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টা টমেটো। 2টা টমেটো দেওয়ার পরে আমি একটু হালকা তেলের সাথে নেড়ে ছেড়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব আমি সমস্ত মশলা, এক এক করে আমি হলুদ, মরিচ, লবণ, জিরা ফাঁকি, ধনিয়ার ফাঁকি সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাতে দূর হয়ে যায়। তো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি যে আমি আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। এভাবে আজকে আমি ডিমের অমলেট বা ডিমের পেরি রান্না করছি। আপনারা যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো স্বাদ আর মজা অবশ্যই বুঝতে পারছেন। আর স্বাদ ও মজার জন্য দিয়ে দিয়েছি আমি একটু ধনিয়া পাতা, এটা দিলে স্বাদটা দ্বিগুণ বেরোয়, খেতেও ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে একবার কমেন্ট করে জানাবেন। আমার কাছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুবই মজা লাগছিল। তো আমি দুবার ধনিয়া পাতাটা ফ্রেন্ড করে দিয়ে দিয়েছি। আজকে আমি প্রিয় দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।